স্বপ্ন শোরুমের এই মাংসের প্যাকেজটা আমাকে আজকে রান্না করে খাওয়াবে আমার খুব স্পেশাল একটা মানুষ। যদি সেই স্পেশাল মানুষটাকে দেখতে চান অবশ্যই আপনাদেরকে ফুল ভিডিওটি দেখতে হবে আর আমার ফুল ভিডিওর সাথেই থাকতে হবে। রেসিপিটিও আপনারা শিখতে পারবেন আমার স্পেশাল মানুষটার কাছ থেকে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি খাদিজা ডেইলি ব্লগ পেজে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার হাজব্যান্ড স্বপ্ন শোরুম থেকে একটা গরুর মাংসের প্যাকেজ নিয়ে আসে, তো এনি সে বলে রান্না করে দিতে। তো আমি আজকে বায়না ধরেছি যে তুমি এনেছো, আজকে তুমি আমাকে একটু রান্না করে খাওয়াও। সব সময় তো আমি রান্না করে খাওয়াই। তো সে আমার বায়নাটা ফেলতে না পেরে সে চলে আসলো রান্নাঘরে। এসেই আমি কিন্তু সব কিছু গুছিয়ে দিয়েছি, কেটে ধুয়ে বেছে সব কিছু রেডি করে দিয়েছি, সে শুধু একটু রান্না করবে। তো বলেন, রান্না করতে আর কি কোনো কষ্ট হয়? গোছাইতেই তো সব কষ্ট। তো এখানে সব কিছু পেঁয়াজ, আদা, রসুন সব কিছু ভেজে নিয়ে মশলা দিয়ে সে মশলাটাকে একটু তেলের সঙ্গে ভেজে নিচ্ছে। তারপর এখানে একটু জিরা বাটাও দিয়ে দিয়েছে। সব মশলাগুলো একসঙ্গে কষিয়ে এখন একটু পানি দিয়ে দিবে, আবারও ভালো করে মশলা যাতে কষানো হয় সেজন্য। অন্যদিকে আমি পাশের চুলায় ভাত বসিয়েছিলাম আর ভাতটাও হয়ে গিয়েছে। তা আমি বলতেছিলাম যে তুমি পারবে না ভাতে মার গালতে। আজকে বলতেছে আমার হাজব্যান্ড যে আজকে যাতে আমি সব কাজ করতেছি তাহলে এই কাজটাও আমি পারবো ইনশাল্লাহ। তো শেষমেশ সে সাকসেসফুল হয়েছে, ভাতের মারটাও গেলেই ফেললো। তো এখানে আবার এসেই মশলাটা কষানো হয়ে গিয়েছে, সে উল্টে আবার একটু নেড়ে চেড়ে দিবে। দেখেন মশলাটা কিন্তু তেলটা ভেসে উঠেছে, তার মানে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। তো আমার হাজব্যান্ড কিন্তু তেলের পরিমাণটা একদম কম দিয়েছে, ও তেল এত পছন্দ করে না সেজন্য। আর মাংসটাতে তেল আছে, সেই তেলটা দিয়ে হয়ে যাবে। তো এইখানে সে বলতেছে আমাকে তো পুরো শেপ লাগতেছে, তোমার কাছে কি মনে হচ্ছে? তা আমিও একটু তার সাথে চাপা মারতেছিলাম, তোমাকে পুরাই শেফের মতো লাগতেছে, খুব ভালো লাগতেছে তুমি রান্না করতেছো। তো এইখানে দেখেন মাংসটা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছে। আর মাংসটা কষানো হওয়ার পরে দিয়ে দিয়েছে সে আলুটা দিয়েও মাংসটা কষিয়ে নিয়েছে ভালো করে। এখন সে ঝোলের পানি অ্যাড করবে মাংসটা যাতে সিদ্ধ হয়ে যায়, সেজন্য ঝোলের পানি অ্যাড করে দেওয়ার আগে একটা টমেটো কেটে দিয়েছিল। টমেটোটা দিলে মাংসটা খেতে অনেক ভালো লাগে। এখন সে বলতেছে আমাকে যে হয়েছে কিনা লবণ চিকার জন্য এখন আরেকজন স্পেশাল মানুষকে এনেছে, সে লবণ শিখবে। এখানে আমার ছেলেকে নিয়ে আসছে, সে ছেলেকে ছেলের হাতে দিচ্ছে আর বলতেছে বাবা দেখো তো কেমন হয়েছে। আর আমার ছেলের হাত চাটা দেখেই তো আপনারা বুঝতে পারছেন যে রান্নাটা কেমন হয়েছে। এখানে সে হাত চেটে খেয়ে বলতেছে বাবা অনেক মজা হয়েছে, লবণও ঠিক আছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি যে আমার ছেলে কিভাবে বুঝলো। আর শেষমেশ রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে, রান্নাটার কালারটা জোস এসেছে, খেতেও ইয়াম্মি হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আর আমার হাজব্যান্ডকে অসংখ্য ধন্যবাদ এভাবে রান্না করে খাওয়ানোর জন্য। মাঝে মাঝে এমনভাবেই রান্না করে খাওয়াও। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত পাশেই থাকবেন, একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।